বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আশার আলো দেখিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু আমি বিশ্বাস করি ভালো সময় আসবেই। মঙ্গলবার ৮ জুলাই বাংলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে। এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল দেখি। অনুষ্ঠানে তিনি বলেন, অনেকে বলেন কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবেই, এবং অবশ্যই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। মির্জা ফখরুলের মতে দেশে গণতন্ত্রের সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, বিএনপি লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চর্চাটি বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি। বক্তব্যে তিনি বারবার দেশজুড়ে চলমান রাজনৈতিক নিপীড়ন, বাক স্বাধীনতার সংকোচন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরেন। তার দাবি, সরকারের দমনপীড়ন ও একনায়কতান্ত্রিক প্রবণতা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তবু তিনি হার মানেননি। জনগণের প্রতি আস্থা রেখে বলেন, বাংলাদেশের মানুষ অতীতে অনেক সংগ্রাম করেছে, তারা জানে কিভাবে স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এই অন্ধকারও কেটে যাবে। এই বক্তব্য এমন সময় এলো যখন দেশে বিরোধী দলীয় কর্মসূচি, গ্রেপ্তার, গুম ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে।